যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন আমার মায়ের সাথে একবার গ্রামের বাসায় বেড়াতে গেছিলাম। আমার আব্বু ছিল, আমার আম্মু ছিল, আর আমি। তো গ্রামের বাসায় বেড়াতে গিয়ে না, একটা খালাতো বোনকে দেখে আমি তার মায়ে পড়ে গেছিলাম। হ্যাঁ, তখন তো বয়সটা অনেক কম ছিল, কিন্তু তারপরেও মনের মধ্যে না একটা অন্যরকম ফিলিংস ছিল। হ্যাঁ, সো তারপর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, এই মেয়েটাকে? তখন বলল, এই মেয়েটা অনেক ভদ্র, এই মেয়েটা তোমার ওই আন্টির মেয়ে, ঠিক আছে? তোমার বোন হবে, খালাতো বোন। আমার মা আমাকে খুব ভালোবাসতো, বুঝছে? সো আমি না আমার মাকে বললাম, মা, আমি এই মেয়েটাকে বিয়ে করব। তখন আমার মা বলল, তুমি এখনো ছোট মানুষ, ঠিক আছে, এগুলো কি চিন্তা ভাবনা করো, হ্যাঁ, এগুলো যেন আর না দেখি। সো তারপরে আমি বললাম যে ঠিক আছে। এরপর না আমি ওই মেয়েটার আশেপাশে ঘোরাঘুরি করতাম। মেয়েটাকে আমি বলে ফেলছিলাম, আচ্ছা, তুমি কি আমার সাথে প্রেম করবে? তখন তো অত কিছু বুঝতাম না। সেই মেয়েটা বললো, ঠিক আছে, প্রেম তো করব, কিন্তু বিয়ে কবে করব? তখন আমি বললাম, বিয়ে আর কবে করব, পড়াশোনা শেষ করে বিয়ে করব দুইজনে। তখন ও বললো, ঠিক আছে। এরপরে সে আমাকে বললো, আমার তো মোবাইল নেই, তোমার কি মোবাইল আছে? আমি বললাম, না, আমার মায়ের মোবাইল আছে, বাটন মোবাইল। কই, আমারও বাবার বাটন মোবাইল, নাম্বারটা দাও। তারপর আমি তাকে নাম্বার দিলাম, সেও আমাকে নাম্বার দিল। এরপর আমরা আবার গ্রাম থেকে শহরে চলে গেলাম। আমরা ফোনে ফোনে কথা বলতাম। মানে কেমন যেন একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। আর তার সাথে কথা না হলে কেমন যেন ভালো লাগতো না। হ্যাঁ, আমি একা একা কান্না করতাম। তো 1 বছর পর আবার ঈদের ছুটিতে আমার আম্মুকে নিয়ে আমি গ্রামে আসলাম। সেদিন আব্বু আসেনি। হ্যাঁ, সো গ্রামে আসার পর আমি না তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারি নাই। তার সঙ্গে আমার অতটাও কথা হয়নি। এই গত 3 মাস থেকে তার সাথে আমার তেমন একটা কথা হয়নি ফোনে ফোনে। আমার আম্মু বুঝতে পারছিল, আর আমার আম্মু আমাকে তেমন ফোন দিত না। হ্যাঁ, তো গ্রামে ঘুরতে এসে না তার খোঁজ করতে শুরু করলাম। এরপর দেখলাম যে আন্টিদের সাথে আম্মু গল্প করতেছে। ঠিক সেই সময় আম্মুদের কথার মধ্যে শুনতে পারলাম যে আমার খালাতো বোনটার নাকি বিয়ে হয়ে গেছে। সে নাকি একটা ছেলের সাথে প্রেম করতো, তার সাথে নাকি বিয়ে হয়ে গেছে। আমি যাকে পছন্দ করেছিলাম তার নাকি বিয়ে হয়ে গেছে। তো এটা শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল। মানে একা একা কান্না করা শুরু করলাম। আমার মা বলল, বাবা, পড়াশোনা শেষ করো, তোমার আব্বু তো আছে, তাই না? একটা ভালো চাকরি বাকরি করো। দেখো, তুমি তো দেখতে খারাপ না, আমরা মেয়ে জড়ায় নিয়ে আসবো, কত মেয়ে লাগবে, কত সুন্দর মেয়ে লাগবে, সবকিছু নিয়ে আসবো। আমার মা আমাকে এরকম করে সান্ত্বনা দেওয়া শুরু করলো। আমি মায়ের কথায় মেনে নিলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর ক্লাস 9 যখন শেষ হলো আমার, তখন হঠাৎ করে না আমার মা মারা গেল। আমি আমার মা মারা যাওয়ার পর আমি এসএসসি পরীক্ষাটাও দিতে পারি নাই। আমি খুব কান্না করেছিলাম আমার মায়ের জন্য। আমার মাকে আমি খুব ভালোবাসতাম। আর মা ছাড়া আমার জীবনে তেমন আপন কেউ ছিল না। আসলে আমার মা যে আমাকে ছেড়ে চলে গেছে, এই ব্যাপারটা না আমি মেনে নিতে পারতেছিলাম না। মানে সব জায়গায় না ফাঁকা ফাঁকা লাগছিল, সব কাজ করতে খারাপ লাগতেছিল। আরে যখন ভাত খাওয়ার সময় হয় তখন মায়ের কথা মনে পড়ে। আমার মা আমাকে ভাত বেড়ে দিত, ভাত খাওয়াই দিত। আমার মায়ের থেকে আমাকে তেমন কেউ বুঝে নাই, বেশি বুঝে নাই। আমার বাবা আমাকে তেমন একটা ভালোবাসে।